নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল প্রগতিতে। আমি আমার আগের একটি ভিডিওতে নরহরি দাসের 1, 2 ও 3 দাগের প্রশ্নের উত্তর করে দেখিয়েছিলাম। আজকে আমি চলে এসেছি 4 থেকে 10 দাগের প্রশ্নের উত্তর নিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো 4 দাগে আছে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। তো আমি এখানে সেগুলো করেছি। দেখো প্রথম যেটা আছে, প্রথম এলোমেলো যে শব্দটি আছে সেটি হলো ভয়ানক। পরেরটা যেটা আছে সর্বনাশ। তারপর আছে সারা রাত, এটা অন্ধকার। তারপরে নিমন্ত্রণ। তারপর নেক্সট যেটা আছে সেটা হলো ছাগলছানা। এবার আমি 5 দাগে চলে এলাম যে নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো। এখানে আছে যেখানে মাঠের পাশে বন আছে। বাক্যটা আমাকে নিজের ভাষায় সম্পূর্ণ করতে বলেছে, তো আমি এখানে উত্তরটা করেছি। দেখো যে যেখানে মাঠের পাশে বন আছে সেখানে মস্ত পাহাড়ের গর্তের ভিতরে এক ছাগলছানা থাকতো। তারপর 5.2 আছে সেই বনের ভিতরে খুব ভালো ঘাস ছিল। তারপর 5.3 আছে ছাগলছানাটা দিয়ে বাক্য সম্পূর্ণ করতে বলেছে, তো আমি লিখেছি ছাগলছানাটা খুব বুদ্ধিমান ছিল। তারপর আছে বাঘ। 5.4 আছে বাঘ শিয়ালকে ল্যাজের সঙ্গে বেঁধে নিয়ে চলল। 5.5 আছে বাঘ ভাবে শিয়াল বুঝি তাকে নরহরি দাসের আহারের বস্তু হিসাবে নিয়ে এসেছে। এবার আমি চলে যাব 6 দাগে। দেখো 6 দাগে আছে একই অর্থের শব্দ পাশের শব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। এখানে একটা শব্দ ঝুড়ি দিয়ে দিয়েছে। যে কটি শব্দ এখানে আছে তার অর্থ এই শব্দ ঝুড়ি থেকেই তোমরা পেয়ে যাবে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন, এই শব্দের অর্থ হলো জঙ্গল। ছাগল, অজ, আশ্চর্য, অবাক, সাজা, শাস্তি, তৃণ, ঘাস, সবই এই শব্দঝুড়ির মধ্যে থেকে আমি বেছে নিয়েছি। তারপর আছে বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো। আমি এখানে শব্দগুলো সব টুকে নিয়েছি। প্রথমেই আছে পাহাড়। পাহাড়ে হবে প যোগ আ যোগ হ যোগ আ যোগ ডয় শূন্য র যোগ অ। আর আমি যেগুলো ব্যঞ্জন বর্ণ আছে সেগুলোর তলায় দেখো হসন্ত ব্যবহার করেছি। তোমরাও এইভাবেই করবে। মস্ত, তারপরে আছে মস্ত। তো মস্ত দিয়ে ম যোগ অ যোগ দন্তেস্ব যোগ ত যোগ অ। তারপর আছে সন্ধে। সন্ধে দিয়ে আমি বর্ণ বিশ্লেষণ করেছি দন্তেস্ব যোগ অ যোগ দন্তের ন যোগ ধ যোগ এ। তারপর আছে অন্ধকার, অ যোগ ন যোগ ধ যোগ অ যোগ ক যোগ আ যোগ র যোগ অ। তারপর আছে 50, প যোগ অ যোগ ইঙ যোগ চ যোগ আ যোগ স যোগ অ। তারপর আছে আস্পর্ধা, আ যোগ দন্তেস্ব যোগ প যোগ র যোগ ধ যোগ আ। তারপর আছে ব্যস্ত, ব যোগ যেহেতু জ ফলা আছে অন্তস্থ জ যোগ দন্তেস্ব যোগ ত যোগ অ। তারপর আছে নিঃশ্বাস, দন্তের ন যোগ হস্যই যোগ তালবস্য যোগ ব যোগ আ যোগ দন্তেস্ব যোগ অ। বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু ব্যঞ্জন বর্ণের তলায় হসন্ত দেবে, না হলে সেই বর্ণ বিশ্লেষণটা ভুল হয়ে যাবে। তারপর আমি চলে আসবো 8 দাগের প্রশ্নের উত্তর নিয়ে। তো 8 দাগে কী দিয়েছে আগে আমি দেখে নিই। যে নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য এবং কোনটি বাক্য নয় সেটা চিহ্নিত করো। বাক্য হলে রাইট চিহ্ন দাও, আর বাক্য না হলে কাটা চিহ্ন দিয়ে শুদ্ধ করে লেখো। তো আমি দেখো বাক্যগুলো লিখে নিয়েছি। প্রথমেই আছে মাঠের পাশেই বন, তো এটাও একটা বাক্য, তাই রাইট। তারপর আছে তাও কি হয়, এটিও বাক্য, রাইট চিহ্ন দিয়েছি। নরহরি দাস এসে, এটা একটি বাক্য নয়, বাক্যটা অসম্পূর্ণ আছে তাই এটা ক্রস। আমি সেখানে গেলে, এটাও ক্রস কারণ এগুলো বাক্য নয়। তারপর আছে ছাগলছানা বাড়ি ফিরে এলো, এটা একটা বাক্য তাই এখানে টিক দিয়েছি। তারপর 9 দাগে আছে
এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। প্রথমে আছে গর্তের থাকতো একটা ভিতরে ছাগলছানা। তো আমি এখানে সাজিয়ে নিয়েছি, গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। তারপর দেখো 2 নম্বরে আছে কড়ি বাঘের 10 দিলুম তোকে। এখানে আমি লিখে নিয়েছি তোকে দিলুম 10 ভাগের কড়ি। তারপর আছে 9.3 কিছুতেই আর সে রাগ গেল না। কিছুতেই আর সে রাগ গেল না, ওখানে এখানে আছে কিছুতেই আর গেল রাগ না সে না, তো ওটাকে সাজিয়ে আমি লিখলাম কিছুতেই আর সে রাগ গেল না। তারপর 9.4 আছে লাফেই 2 তুমি তাহলে পালাবে তো। সেখানে আমি সাজিয়ে লিখলাম তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। সারা রাত সারা করে ছুটোছুটি এমনি করে এলো, ওটা হবে এমনি করে সারা রাত ছুটি ছুটি করে সারা হলো। এবার আমি চলে যাব 10-এর দাগে। 10-এর দাগে আছে বাক্য রচনা। আমি এই বাক্যগুলো খাতায় লিখে তার উত্তর করে রেখেছি, দেখো তোমরা। প্রথমে আছে মস্ত, মস্ত দিয়ে লিখেছি পুকুর ধারে একটি মস্ত বটগাছ আছে। তারপর লিখেছি জন্তু, চিড়িয়াখানায় অনেক রকম জন্তু দেখতে পাওয়া যায়। আমি খুবই ছোট ছোট বাক্য খুব সহজ করে লিখেছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধে হয়। চমৎকার, চমৎকার দিয়ে লিখেছি বাগানে চমৎকার ফুল ফুটেছে। তারপর বুদ্ধিমান দিয়ে লিখেছি শ্যাম খুব বুদ্ধিমান। এখানে তোমরা ছেলে লিখতে পারো, শ্যাম খুব বুদ্ধিমান ছেলে, বা এটুকুও যদি লেখো সেটাও ঠিক, শ্যাম খুব বুদ্ধিমান। তারপর আছে নিমন্ত্রণ, আজকে রিয়ার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে। তো আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই একটি শেয়ার করে দিও।